আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে একেবারে ফাঁকিবাজি কায়দায় সকালের জন্য হেলদি উপায়ে চালের আটা ও আলু দিয়ে নাস্তা তৈরি করেছি, আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলেন দেখি কিভাবে এই নাস্তা তৈরি করেছি, তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। এখানে দুটা মিডিয়াম সাইজের আলু আর একটা গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আলু গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। আলু গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে, এখন গাজর গ্রেট করে নেব। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। গাজরটা গ্রেট করে নিয়েছি, আলু গাজর গ্রেট করা হয়ে গেছে। এটা এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব। দেখেন, আমি আলু গাজর ভালোভাবে আবার ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি, দুটা দেশি পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে আমি কোনো প্রকার গুঁড়ামরিচ ব্যবহার করব না। এখানে অল্প একটু আদা রসুন বাটা, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চামচ এরকম হলুদ দিয়েছি। সুন্দর একটা কালারের জন্য হলুদটা ব্যবহার করছি। হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি এক বাটির অর্ধেকের একটু বেশি চালের গুঁড়া ব্যবহার করছি। যে পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি তার অর্ধেক এখানে আমি আটা ব্যবহার করেছি। একটা ডিম দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। পিঠার এই ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করব। এই পর্যায়ে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করছি। ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন পিঠার ব্যাটারের ঘনত্ব কীরকম হবে। আমি একেবারে পাতলাও করে নিই, আবার খুব যে ঘন সেটাও করে নিই। পিঠার ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন পিঠাগুলো ভেজে নেব। এভাবে টিস্যুতে একটু অল্প একটু তেল কড়াইয়ে দিয়ে টিস্যুর মাধ্যমে আমি পুরা করে ছড়িয়ে নিয়েছি। এখন পিঠার ব্যাটার থেকে 2 চামচ পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। চামচের সাহায্যে চেষ্টা করছি যাতে একটু গোল হয়। গোল করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নেব। এই পিঠাগুলো তেল ছাড়া ভেজে নেওয়া হয় দেখে এটা হেলদি হয়ে থাকে। আবার ফাঁকিবাজি কায়দায় অনেক কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে একবার আপনারা ঘরে পিঠা তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি সবসময় ঘরে যা রান্না করি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। যদি আমার এই ঘরোয়া রান্নাবান্না আপনাদের কাছে একটু ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।